অতীতকে ধারণ করে ভবিষ্যতের জন্য বর্তমান অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা মেধাভিত্তিক এবং জ্ঞানভিত্তিক রাজনীতির ভিত্তি আমরা সৃষ্টি না করি, ধারণ না করি, তাহলে আমরা বহুদূর এগিয়ে যেতে পারবো না। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলছি, আমি দেশের রাজনীতির কিংবদন্তির কথা বলছি, কিন্তু তার উত্তরসূরির কথা আমি একটু পরে বলবো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে। তার দেশপ্রেমের কাহিনী আমি বলার জন্য এখানে যথেষ্ট সময় নয়, অনেক বক্তাই বলেছেন, সারা জীবন সেই বক্তব্য আমরা শুনে যাব। তিনি মেধার মূল্যায়ন করতেন, মেধাবী ছাত্রদেরকে তিনি বহুভাবে উৎসাহিত করতেন, অনুপ্রেরণা দিতেন। তার সেই রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়ে আমরা নিজেদেরকে গর্ববোধ করতাম। সেই একই প্রক্রিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান শুরু করেছেন। তারুণ্যের রাজনৈতিক ঘটনা এবং তারুণ্যের রাজনীতিক অধিকার বাস্তবায়নের যে সমস্ত কর্মসূচি বর্তমানে চলছে, চালু করেছে, তার মধ্য দিয়ে আমি কয়েকজনের বক্তব্য শুনছিলাম ঢাকায় যেটা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে। তার প্রেক্ষিতে আমি বলতে চাই, ডক্টর জাহিদ একজন আলোচক ছিলেন, তিনি বললেন কে বলতে পারবেন পৃথিবীর একমাত্র একটা কোম্পানির নাম যদি বন্ধ হয়ে গেলে পৃথিবী অচল হয়ে যাবে। কেউ একজন বললেন ওইটা তো একদম শেষে গিয়ে, ওইটা একদম শেষে গিয়ে এটা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা টিএসএমসি নামে পরিচিত। সত্যি কথা, পৃথিবীর প্রায় 70% বেশি সেমিকন্ডাক্টর সেই কোম্পানি উৎপাদন করে, অল্প কিছু শেয়ার আছে চায়না এবং অন্যান্য জায়গায়। পৃথিবী অচল হয়ে যাবে সত্যি, সেই সেই জমানায় আমরা এখন আছি। কিন্তু আমরা যদি এখনো সেই 70-এর দশকের 60-এর দশকের রাজনীতি করি, চলবে না। আমাদের সঙ্গে অনেক বেশি কম্পিটিশন আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে। আমি কয়েকদিন গতকালকেই তো জনসভায় একটা শ্বেতপত্র প্রতিবেদনের উপরে 4টা কথা বলেছিলাম আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে, যে আমরা সেই শ্বেতপত্রটি আমরা পড়েছি, আমরা তাকে এক্সিকিউটিভ সামারি পড়েছি। প্রত্যেককেই অনুরোধ করবো, প্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে শ্বেতপত্র কমিটি হয়েছিল, প্রতিবেদনের সরকারের কাছে জমা দিয়েছে, আপনারা প্রত্যেককে সেটা পড়বেন। যদি আওয়ামী রাজনীতির দুর্নীতির ইতিহাস নিউট্রাল একটা রিপোর্টের উপর থেকে আপনারা বের করে বলতে পারেন, তাহলে জনগণ সেটা বিশ্বাস করবে। আমরা বলছি না। 30 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে সেটা সেই শ্বেতপত্রতে আছে। 4 লক্ষ কোটি টাকার বেশি যে ব্যাংক ঋণ রেখে গিয়েছে সেটা সেই শ্বেতপত্রতে বলেছে। সেই হোয়াইট পেপার অন দ্য স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি যে রিপোর্ট, সেটা বেশি পৃষ্ঠা নয়, মাত্র 385 পৃষ্ঠা। আপনারা ইচ্ছা করলে করতে পারেন। আর যেটা ইউনাইটেড নেশনসের যে রিপোর্ট, সেটা প্রকাশিত হয়েছে বাংলা এবং ইংরেজি দুটা, ওয়েবসাইটে গেলে পাবেন। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট দিয়েছে অনলি জুলাই এন্ড আগস্ট এই গণঅভ্যুত্থানের উপরে, আমরা কি সেটা পড়েছি? এটাই তো আমাদের রাজনীতির পাঠ্যপুস্তক হওয়া উচিত। কি কি হয়েছে এদেশের মানুষের উপরে, কিভাবে কিভাবে হয়েছে, কারা কারা জড়িত, কি কি বুলেট আমাদের এখানে ব্যবহৃত হয়েছে, ওয়াপন সহ প্রায় 67% বুলেট ব্যবহৃত হয়েছে, যেটা শ্রমিক বুলেট হিসেবে পরিচিত। এগুলো আপনারা পড়বেন, মাত্র 105 পৃষ্ঠা, বাংলাটা 128 পৃষ্ঠা।